হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু জেনু ক্রাশে। আজকে সুন্দর এই হেয়ার ক্লিপটা তোমাদেরকে বানিয়ে দেখাবো। আর ঝালরটা তো অবশ্যই থাকছে টিউটোরিয়ালের মধ্যে। দেখো কি সুন্দর হয়েছে না দেখতে, তোমরাও নিশ্চয়ই পারবে। এটা একদমই বিগিনার ফ্রেন্ডলি, 3 প্লাই কটন ইয়ার্ন সঙ্গে 2mm হুক। তো চলো শুরু করছি একটা ম্যাজিক রিং দিয়ে। আর ম্যাজিক রিংটার মধ্যে প্রথমে আমরা 1 চেন বুনে নিচ্ছি। আর এই রিংটার মধ্যেই 6টা সিঙ্গেল ক্রোশে বুনবো। তো 6টা বোনা হয়ে গেলে এভাবে স্ট্রিংটাকে পুল করবে যাতে লুপটা অনেকটা ক্লোজ চলে আসে, তাতে স্লিপ স্টিচ করতে খুব সুবিধা হবে। প্রথম স্টিচটার মধ্যে আমরা স্লিপ স্টিচ করে নিচ্ছি। তো এটা হয়ে গেল আমাদের প্রথম রাউন্ড। সেকেন্ড রাউন্ডের শুরুতে 1 চেন করছি এবং ওই একই স্পেসে একটা সিঙ্গেল ক্রোশে। এরপরে প্রত্যেকটা স্টিচে আমরা 2টো করে সিঙ্গেল ক্রোশে বুনবো, মানে প্রত্যেকটা স্টিচে ইনক্রিজ হবে। 6টা মোট স্টিচ ছিল, এন্ড অফ দ্য রাউন্ডে যেটা টোটাল 12 স্টিচ হয়ে যাচ্ছে। আর প্রত্যেকটা রাউন্ডের পরে অবশ্যই কিন্তু তোমরা কাউন্ট করে নেবে। দেখো অলমোস্ট হয়েই গেছে, লাস্ট একটা সিঙ্গেল ক্রোশে বাকি। এবার স্লিপ স্টিচ করে নিচ্ছি একদম প্রথম স্টিচটার মধ্যে। দেখো সেকেন্ড রাউন্ড কমপ্লিট হলো। এবার থার্ড রাউন্ডে 1 চেন বুনলাম এবং সেম স্পেসে একটা সিঙ্গেল ক্রোশে বুনে নিচ্ছি। এই রাউন্ডে একটা স্টিচে 2টো সিঙ্গেল ক্রোশে বুনবো আর পরের স্টিচটাতে একটা সিঙ্গেল ক্রোশে বুনবো, মানে 2 1 2 1 এই হচ্ছে প্যাটার্নটা যাবে। দেখো পরেরটাতে আমরা 2টো সিঙ্গেল ক্রোশে বুনছি আর তারপরেরটাতে একটা সিঙ্গেল ক্রোশে বুনছি। তো পুরো রাউন্ডটাই কিন্তু এরকমভাবে কমপ্লিট করব। আর এন্ড অফ দ্য রাউন্ডে টোটাল 18টা স্টিচ হবে, 18 স্টিচ টোটাল থাকবে। আবারও বলছি, প্রত্যেকটা রাউন্ডের পরে কিন্তু স্টিচ ক্যালকুলেট করে নেওয়াটা খুবই জরুরি। দেখো অলমোস্ট হয়ে গেছে, একটা স্টিচ বোনা বাকি ছিল, বুনে নিলাম। এবার আমরা স্লিপ স্টিচ করে দিচ্ছি প্রথম স্টিচটার মধ্যে। হয়ে গেল আমাদের থার্ড রাউন্ড কমপ্লিট। এরকমভাবে লক করে আমরা থ্রেডটা কেটে দিলাম। তো দেখে নেব কীরকম হয়েছে দেখতে। দেখো সরু সুতো, সেই জন্য আমরা 3টে রাউন্ড করেছি, সেন্টারটা বোনা হয়ে গেছে। এবার আমরা পেটালসগুলো বুনবো। তার জন্য হলুদ সুতোটা নিয়ে নিলাম এবং একটা স্লিপ নট বুনে নেব। এরপরে এই যে সেন্টারটা হয়েছে, এটা যে কোনো স্টিচ থেকেই শুরু করা যায়। তো এরকমভাবে সুতোটা ঢোকাবে সেন্টারের মধ্যে। এরপরে 2টো চেন বুনতে হবে আর এই সেম স্পেসের মধ্যেই 2টো ডাবল ক্রোশে। এবার আমরা পিকট বুনবো। 2 চেন আর একদম বিগিনিংয়ের যে সুতোটা সেখানে হুকটা ঢোকাতে হবে। সুতোটা টেনে এনে একটা স্লিপ স্টিচ, এরকমভাবে পিকট হয়ে গেল। এবার সেম স্পেসেই আরও 2টো ডাবল ক্রোশে। দেখো এরকম হবে দেখতে। এর পরের স্টিচটাতে একটা সিঙ্গেল ক্রোশে। পরের পেটালসটাও বানিয়ে দেখাচ্ছি। পরের স্টিচটাতে 3টে ডাবল ক্রোশে। এবার পিকট বুনবো। 2 চেন, তারপরে সুতোটা বিগিনিং স্টিচে ঢুকিয়ে এরকমভাবে স্লিপ স্টিচ করে নিতে হবে। এরপরে সেম স্পেসেই আরও 2টো ডাবল ক্রোশে। এই হলো সেকেন্ড পেটালটা। আর নেক্সট স্টিচে আমরা একটা সিঙ্গেল ক্রোশে বুনবো। খেয়াল রেখো স্টিচ যেন মিস না হয়। দেখো 2টো পেটাল বোনা হয়ে গেছে, এরমভাবে পুরোটা বুনে নেব। অলমোস্ট দেখো আমাদের 8টা পেটাল হয়ে গেছে রেডি।
লাস্ট পেটালটা তোমাদেরকে আবার দেখিয়ে দিচ্ছি। 3টে ডাবল ক্রোশে সেম স্পেসে বুনতে হবে। এবার পিকটটা বুনে নেব 2 চেন, আর বিগিনিং স্টিচে সুতো ঢুকিয়ে এরমভাবে স্লিপ স্টিচ করে নিতে হবে। এরপরে দুটো ডাবল ক্রোশে সেম স্পেস। এবার নেক্সট স্পেসটাতে একটা সিঙ্গেল ক্রোশে। এবার আমরা রাউন্ডটাকে ক্লোজ করছি স্লিপ স্টিচ দিয়ে। তো দেখো ফার্স্ট লেয়ার অফ পেটালসটা রেডি হয়ে গেছে। টোটাল 9 পেটালস, খুবই সুন্দর হয়েছে কিন্তু দেখতে। তো এবার পরের লেয়ারটা আমরা বুনে দেখব। তার জন্য দেখো সুতোটাকে আমাদের ব্যাক সাইডে নিয়ে যেতে হবে। তো তার জন্য আমরা স্লিপ করেও যেতে পারি এই স্টিচের মধ্যে দিয়ে, এছাড়া এরকমভাবে 2 চেন বুনতে পারি। বুনে একদম শেষের দিকে যে কোনো একটা স্টিচের মধ্যে এরকম সুতো ঢুকিয়ে স্লিপ স্টিচ করে নিতে হবে। তো দেখো এরকমভাবে সুতোটা ব্যাক সাইডে চলে গেল। এবার আমরা একটা ব্রিজ মতো তৈরি করব, যে ব্রিজটার মধ্যে আমরা সেকেন্ড লেয়ারটা তৈরি করতে পারি পেটালসের। তার জন্য দেখো 4 চেন বুনে নিলাম। এবার প্রথম যে পেটালটা তার ব্যাক সাইডে একটা সিঙ্গেল স্টিচ দিয়ে ওটাকে লক করে দিচ্ছি। আবার 4টে চেন বুনবো। এরপরে সেকেন্ড পেটালটার ব্যাক সাইডে আবার একইভাবে সিঙ্গেল স্টিচ দিয়ে ওটাকে লক করছি। তো এরকমভাবে প্রত্যেকটা পেটালের ব্যাক সাইডে এরকম একটা করে লাইন করতে হবে, মানে 9টা পেটালের ব্যাকে 9টা লাইন। এবং এই লাইনের মধ্যেই কিন্তু আমরা পরের লেয়ার অফ পেটালসটা বুনবো। আর স্টিচ করার সময় সবসময় গুনে গুনে করবে, তাহলে এন্ড অফ দ্য রাউন্ডে দেখবে স্টিচের কাউন্টিংটা ঠিক আছে। আমি বেশ কয়েকটা লাইন এরকম বুনে তোমাদেরকে দেখিয়ে দিলাম। তো বাকি লাইনগুলো এরকমভাবে বুনে নিতে হবে। দেখো অলমোস্ট হয়েই গেছে। লাস্ট লাইনটা বুনছি 4 চেন বুনে। এবার আমরা এখানটায় স্লিপ দেব। দেখো এই যে লাইনটা, ওটার ব্যাক সাইড দিয়ে হুকটাকে ইনসার্ট করব, করে ইয়ার্নটাকে টেনে নিয়ে আসবো এরকমভাবে। তো স্লিপ স্টিচ করে এটা লক হয়ে গেল। তো প্রত্যেকটা পেটালের ব্যাকে দেখো একটা করে লাইন হয়ে গেছে। তো এবার এর মধ্যে আমরা প্রথম পাপড়িটা বুনে নিচ্ছি। একটা সিঙ্গেল ক্রোশে বুনছি, এরপর একটা হাফ ডাবল ক্রোশে। এরপরে এই পুরো স্পেসটার মধ্যেই সম্পূর্ণ কাজটা এখন করছি। 4টে ডাবল ক্রোশে বুনবো। চারটে হয়ে গেলে এবার আমরা একটা পিকট বুনবো। তো তার জন্য দেখো 2 চেন আর বিগিনিং স্টিচে হুকটা ইনসার্ট করে এভাবে একটা স্লিপ স্টিচ বুনে নিতে হবে। তো পিকটটা রেডি। এরপরে সেম স্পেসে 3টে ডাবল ক্রোশে বুনছি। এবার একদম শুরুতে যেমন একটা সিঙ্গেল একটা হাফ ডাবল বুনেছিলাম, তেমনি যখন আমরা রিট্রিট করছি মানে পিছন দিকে যাচ্ছি, তখন একটা হাফ প্রথমে বুনতে হবে, একটা হাফ ডাবল ক্রোশে, আর তারপরে হচ্ছে একটা সিঙ্গেল ক্রোশে। তাহলে পেটালের যে ইউ শেপটা সেটা থাকবে বজায়। দেখে নাও খুব সুন্দর করে বোনা হয়ে গেছে। এটা ফার্স্ট পেটালটা আর এটা ব্যাক সাইডের পেটালটা। তো আমরা অলরেডি যেটা বোনা রয়েছে সেটার সঙ্গে দেখো একবার দেখিয়ে দিচ্ছি।
এরকম প্রত্যেকটা পেটালের সামনের শাড়ির পিছনের দিকেই কিন্তু সেকেন্ড শাড়িটা হয়েছে। দেখো এবার পরের লাইনটার মধ্যে ডিরেক্ট আমরা একটা সিঙ্গেল ক্রোশে করব। নেক্সট করব একটা হাফ ডাবল ক্রোশে। এরপর এই সেম স্পেসের মধ্যে 4টে ডাবল ক্রোশে, 1 2 3 and 4। তো 4টের মাথায় করব ফার্স্ট পিকট, 2 চেন দিয়ে এরকমভাবে স্লিপ করে নিতে হবে। পিকট হলে তারপরে আরও 3টে ডাবল ক্রোশে। এরপর একটা হাফ ডাবল ক্রোশে আর একটা সিঙ্গেল স্টিচ। তো দেখো এরকমভাবে সেকেন্ড পেটালটাও কিন্তু রেডি হয়ে গেছে। তো এরকমভাবে একটু হাত দিয়ে ফ্ল্যাট করে নিলাম। এবার আমরা পুরোটা এরকমভাবে বুনে নেব। মোট হবে 9টা পেটাল। তো দেখো সবকটাই আমরা বুনে ফেলেছি, লাস্টে আর একটা বাকি। ফার্স্টের লেয়ারে মোট 9টা পেটাল রয়েছে এবং ব্যাকে 8টা পেটাল বোনা হয়েছে। আর লাস্ট পেটালটা আমি তোমাদেরকে আরও একবার বুনে দেখিয়ে দিচ্ছি, তাহলে তোমরা বুঝতে পারবে যে কোন জায়গাটাতে অ্যাকচুয়ালি স্লিপ স্টিচ দিয়ে শেষ করতে হবে। একটা সিঙ্গেল ক্রোশে বুনছি, এরপর একটা হাফ ডাবল ক্রোশে, 4টে ডাবল ক্রোশে, এবার একটা পিকট বুনে নেব, 2 চেন, তারপরে বিগিনিং স্টিচে এরকমভাবে স্লিপ স্টিচ। এবার আরও 3টে ডাবল ক্রোশে সেম স্পেসে বুনছি, এবার একটা হাফ ডাবল ক্রোশে বুনবো, আর লাস্টে একটা সিঙ্গেল ক্রোশে। দেখো সবকটা পেটাল রেডি। এবার একদম ফার্স্ট সিঙ্গেল ক্রোশেতে আমরা স্লিপ স্টিচ দিয়ে নিচ্ছি। এবার ইয়ানটা লক করে আমরা সিম্পলি এটাকে কাট করে দেব। আচ্ছা এবার দেখে নিই যে কীরমভাবে আমরা ফ্লাওয়ারটা বুনলাম এবং কতটা প্রিটি হয়েছে এটা দেখতে। দেখো এরকমভাবে হাত দিয়ে একটু চেপে চেপে বসিয়ে নেব। দেখো খুবই সুন্দর হয়েছে দেখতে, খুবই প্রিটি। এটা তোমরা অন্য প্রজেক্টেও ইউজ করতে পারো, এমন না যে শুধু হেয়ার ক্লিপই বানাতে পারবে। দেখো তো এবার আমরা করে নিচ্ছি এটার ঝালর পোর্শনটা। তো ঝালরের জন্য আমি এরকম একটা সবুজ সুতো নিয়ে একটা স্লিপ নট বানিয়ে নিচ্ছি। এবার ফ্লাওয়ারটা নিলাম, এটার যে ব্যাক সাইডে সেখান দিয়ে আমরা ঝালরটা তৈরি করা শুরু করব। যে কোনো একটা পেটাল চয়েস করে নাও, সেটা লাস্টের 2টো বা 3টে সুতো এরকমভাবে নিয়ে সেখানে এই সবুজ সুতোটাকে অ্যাটাচ করতে হবে। এবার 1 চেন দিয়ে এটাকে লক করে আমরা টোটাল এরপরে আরও 8টা চেন বুনবো। মানে একদম শুরু থেকে আমাদেরকে টোটাল 9টা চেন বুনতে হবে। নটা চেন বোনা হলে থার্ড চেনে মানে ফার্স্ট সেকেন্ড থার্ড চেনে আমরা প্রথম ডাবল ক্রোশে বুনছি। এবার সেম স্পেসে আরেকটা ডাবল ক্রোশে বুনতে হবে। এরপর 2 চেন আর সেম স্পেসে একটা স্লিপ স্টিচ।
এটা হচ্ছে ঝালরের প্রথম পাপড়িটা। এরকমভাবে আমরা আরও 4টে পাপড়ি বুনে নেব। আবারও 9টা চেন বুনে নিচ্ছি। এবং একইভাবে লুপ থেকে 3rd চেনে 2টো ডাবল ক্রোশে বুনবো। এরপরে 2 চেন, সেম স্পেসে একটা স্লিপ স্টিচ। তো দেখো এরকমভাবে আমাদের সেকেন্ড পেটালটাও কিন্তু রেডি হয়ে গেল ঝালরের। এইভাবে আমরা বাকি পেটালসগুলো বুনে নিয়েছি। লাস্ট একটা পেটাল বাকি, সেটা আবার দেখিয়ে দিচ্ছি। 9টা চেন বুনে 3 নম্বর যে চেনটা হুক থেকে, সেখানে আমরা 2টো ডাবল ক্রোশে বুনছি। এরপর বুনবো 2 চেন আর সেম স্পেসে একটা স্লিপ স্টিচ। তো 5টা পেটাল রেডি হয়ে গেছে। এবার ইয়ানটা লক করে আমরা সিম্পলি ইয়ানটাকে কাট করে দিচ্ছি। তো দেখো দূর থেকে দেখিয়ে দিচ্ছি আমি কীরকমভাবে ঝালরগুলো বোনা হলো। তো এরকমভাবে তোমরা অনেকগুলো লাইন বুনতে পারো, যেরকম ডেন্সিটি চাও সেরকমভাবে সংখ্যা বাড়িয়ে নিতে পারো। আমি দেখো এখানে 5টা ঝালর বুনেছি, তোমরা চাইলে 7টা, এছাড়া 10টা, যেরকম ইচ্ছা বুনতে পারো। এবার আমরা এরকম একটা অ্যালিগেটর ক্লিপ নিয়ে নিয়েছি। তো এই ক্লিপটার মধ্যে ফুলটাকে এরকমভাবে অ্যাটাচ করে দেবো, তাহলে কিন্তু আমাদের প্রজেক্টটা রেডি হয়ে যাবে। তো গ্লুয়ের সাহায্যে আমরা ফুলটাকে অ্যাটাচ করব। একটুখানি সময় রেখে দেবে যাতে এটা ভালোভাবে পেস্ট হয়ে যায়। দেখো এবার কিন্তু ক্লিপটা রেডি হয়ে গেছে, খুবই সুন্দর হয়েছে দেখতে। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করো, আর দেখা হবে পরের ব্লগে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।